React.js এর গত সিরিজে আমরা গত এপিসোডে আমরা দেখেছিলাম যে প্রপস নিয়ে কিভাবে কাজ করা হয়। আজকে আমরা সেই প্রপস এর ব্যাপারে একটু ইন ডেপথ দেখব। আমরা দুটো বাটন বানিয়েছিলাম, কাস্টম বাটন। সেই বাটনের মধ্যে আমরা ক্লাস এড করেছিলাম প্রপস এর থ্রু থেকে। গত ভিডিওগুলো যারা না দেখে এসছেন, আজকের ভিডিওটা ১ম যাদের জন্য, তাদেরকে আমি রেকমেন্ড করব যে আমাদের পুরনো যে ভিডিওগুলো সেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন। তবে গিয়ে আজকের ভিডিওটা আপনার কাছে মিনিংফুল মনে হবে। না হলে আজকের ভিডিও থেকে আপনি কোনো প্রকারের কোনো রকম নতুন কিছু জানতে পারবেন না, শিখতেও পারবেন না। তো আগে পুরোনো ভিডিওগুলো আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিন। তারপরে এই ভিডিও থেকে স্টার্ট করুন। আর আমাদের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে অনেক কম পরিমাণে লাইক আসছে, কমেন্ট আসছে। তো কাইন্ডলি আপনারা যদি লাইক, শেয়ার করেন, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন, তাহলে আমরা অনেক বেশি মোটিভেটেড হব নতুন, নতুন কনটেন্ট আনার জন্য। আর কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন স্টার্ট করি। আজকে আমরা দেখব এই যে গত ভিডিওতে যে দুটো বাটন বানিয়েছিলাম, লগইন আর লগ আউট। এই দুটো বাটনের মধ্যে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা কিভাবে একটা ফাংশনকে রান করাতে পারি। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি যে সিম্পল অ্যালার্ট আমরা শো করাতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এই যে কম্পোনেন্ট যেটা আমরা বানিয়েছিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লুপ্রিন্ট। ওকে? তো এই ফাংশনটাকেই, এই যে ফাংশনটা বানিয়েছি কাস্টম বাটন, সেই কাস্টম বাটনটাই কিন্তু এখানে আমরা কল করেছি। তো কল করার পরে আমরা এই দুটো বাটনকে ডিফারেনশিয়েট করেছি। কিসের মাধ্যমে? এখান থেকে আমরা প্রপার্টিজ সেন্ড করে। তো এই যে প্রপার্টিজ যেটা, সেই প্রপার্টিজটাকেই কিন্তু আমরা শর্টে বলছি বা শর্টকাট ওয়েতে বলছি আমরা প্রপস। ওকে? তো এখানে যে প্রপার্টিজটা রয়েছে, এখানে এই যে লেবেল আর বাটন টাইপ, এই দুটো জিনিস কিন্তু প্রপার্টিজ। আর এইগুলো কিন্তু এইখানে এই প্রপস নামে যে ভ্যারিয়েবলটা আমরা এখানে নিয়েছি, যেটা হলো আমাদের ক্ষেত্রে প্যারামিটার ফাংশনের ক্ষেত্রে, সেখানে গিয়ে কিন্তু এটা অ্যাসাইন হচ্ছে অ্যাজ অ্যান অবজেক্ট। তো সেই অবজেক্ট থেকে আমরা ডিস্ট্রাকচার করেছিলাম। ডিস্ট্রাকচার করে তারপর আমরা এটাকে কিন্তু এখানে ইউজ করেছি। আর আজকে আমরা দেখব যে এই বাটনের উপরে ক্লিক করার জন্য আমরা কি করতে পারি। তো সেজন্য এখানে যে বাটনটা আছে, আমরা কিন্তু নরমাল যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করতাম বা যখন সিম্পল HTML নিয়ে কাজ করতাম, তখন কিন্তু আমরা এরকম ইনলাইনে অন ক্লিক লিখে দিতাম। ওকে? কিন্তু রিঅ্যাক্টের ক্ষেত্রে একটা রুলস আছে, সেটা হলো যে এই অন ক্লিক যে কথাটা আছে, যে ওয়ার্ডটা আছে, সেটা কিন্তু এভাবে আমাদের ক্যামেল কেসে লিখতে হবে। অর্থাৎ এই যে অন তারপর ক্লিকের সিটা কিন্তু এখানে ক্যাপিটাল দিতে হবে। এখন এই অন ক্লিক যেটা আমরা ইনলাইনে লিখে দিলাম, আর তারপরে আমরা এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখব। তো যেহেতু জাভাস্ক্রিপ্টের কোড লিখব, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। তো এখন আমরা এখানে এসে একটা ফ্যাট অ্যারো ফাংশন ইউজ করতে পারি। তো আমাদের আমি আশা করছি যে সকলেরই জানা আছে যে ফ্যাট অ্যারো ফাংশন কি। তো এর ভিতরে এসে আমি জাস্ট সিম্পল অ্যালার্ট লিখলাম। ওকে? অ্যালার্ট লিখে আ ফ্রম ইনসাইড ফাংশন, এরকম একটা কিছু লিখলাম। জাস্ট আমরা এখানে অ্যালার্টে যা খুশি লিখতে পারি, তাই না? তো এবার আমি যদি লগইন বাটনে ক্লিক করি, তো যে মেসেজটা দেখতে পাচ্ছি, আমি কিন্তু লগ আউট বাটনে ক্লিক করেও সেম মেসেজ দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন লগইন আর লগ আউট বাটন ডিফারেনশিয়েট করেছিলাম, আলাদা, আলাদা বানিয়েছিলাম। কেন বানিয়েছিলাম? কারণ ডিফারেন্ট কাজ করার জন্য, ডিফারেন্ট মেসেজ দেখানোর জন্য বা ডিফারেন্ট ফাংশনালিটির জন্য, তাই না? এখন যদি আমি এখানে অন ক্লিক এর মধ্যে এইভাবে ডাইরেক্ট একটা ফাংশন লিখে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আনতে পারব না। তাই না? কারণ এটা একটা যখন ফাংশন, এই ফাংশন কিন্তু পার্টিকুলার এই একটাই কাজ করবে। আর এই একটা কাজ কিন্তু দুটো বাটন কেন? আমার যদি এই ফাংশনটা ইউজ করি আমি ১০ বার, তো প্রত্যেকটার ক্ষেত্রেই একই কাজ করবে। তো সেইজন্য তো আমরা এরকম ডিফারেন্ট কম্পোনেন্ট বানাই, তাই না? আমরা তো কম্পোনেন্টের যে ব্লুপ্রিন্টটা বানিয়েছি, সেটা তো আলাদা, আলাদা কাজ করার জন্য বানিয়েছি, তাই না? তো সেইজন্য আমরা কি করব? এখানে আমরা কোনো প্রকারের কোনো ফাংশন লিখব না। তার পরিবর্তে আমরা কি করছি? এখান থেকে আমরা আর্গুমেন্ট হিসাবে সেন্ড করব। এখন এইখানে যে আর্গুমেন্ট লেখার যে পদ্ধতি, আমি এখানে একটা ছোট্ট টিপস দিচ্ছি। যারা ১ম এই React শুরু করেন, তাদের এই প্রপস এর যে কনসেপ্টটা, সেই প্রপস এর কনসেপ্টটা নিয়ে খুবই প্রবলেম হয়। আমার ক্ষেত্রে তো অনেক বেশি হয়েছিল। আমি অনেক বেশি কনফিউজড হতাম যে এখানে আমাদের কি লিখতে হবে? আর এখানে আমরা গিয়ে কি লিখতে পারি? তো এই দুটোর মধ্যে অনেক বেশি কনফিউশন ছিল।
যে আমি যখন এই ফাংশনটাকে কল করছি বা এই কম্পোনেন্টটাকে ইউজ করছি, তখন আমরা এখানে যে প্রপসটা ইউজ করছি বেসিক্যালি সেই প্রপসটাই বা কি? বা এখানে আমি লিখবো কি? তো সেটা নিয়ে অনেক বেশি আ আমাদের বিশেষ করে আমার পার্সোনাল অনেক বেশি কনফিউশন ছিল। আর এখানে যেটা আমি লিখছি, যেটা পাস করছি বেসিক্যালি একটা আর্গুমেন্ট, সেটা আমি গত ভিডিওতে দেখেছি যে আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম। কিন্তু React বলেছে এরকম সিনট্যাক্স ইউজ করতে। তো যখন আমি এইভাবে লেখাটা শুরু করলাম, তখন আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো। কিন্তু আপনাদের মনে রাখার জন্য একটা টিপস দিতে পারি। যখন আপনি এই যে ফাংশনটা বানিয়েছেন, এই ফাংশনটাকে কম্পোনেন্ট হিসাবে কল করছেন বা বেসিক্যালি ফাংশনটাকে কল করছেন, তখন সিম্পলি এইখানে এসে আপনি আপনার মনের কথা লিখতে পারেন। এখানে কোনো জাভাস্ক্রিপ্ট এর কোনো কিছু নেই। ওকে? জাভাস্ক্রিপ্ট রিলেটেড বা React রিলেটেড কিছু নেই। তো এটার মানে কি? এটার মানে হলো এই যে যেমন এই যে লেভেল কথাটা, আমি এই লেভেলটা কিন্তু এইজন্য লিখিনি যে লেভেল বলে কোনো একটা ট্যাগ আছে সেজন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এটা হলো একটা কি, এটা একটা ভ্যালু। এটা কি, এটা ভ্যালু। আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি, তো সেই অবজেক্টের মধ্যে যে প্রপার্টি বা ভ্যালু যেগুলো আমরা অ্যাসাইন করি বা ফাংশন আ অর্থাৎ অবজেক্টের ক্ষেত্রে যেটাকে মেথড বলা হয়, সেখানে কিন্তু আমাদের নিজের মনের মতন আমরা প্রপার্টি সেট করি। সেখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট এর কিছু বলার থাকে না। তাই না? তো আমি কি বলতে চাইছি একটা সিম্পল এক্সাম্পল এর মাধ্যমে আমি এখানে লিখে দেখাচ্ছি। যখন আমরা কোনো একটা এরকম অবজেক্ট লিখি, যেমন পারসন ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট। এখন এই পারসন যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি, সেই অবজেক্টের মধ্যে কি প্রপার্টি লিখবো, সেটা তো আমাদের ব্যাপার, তাই না? সেটা তো আমরা লিখবো। যেমন এজ, আমরা তো সেটা আমাদের মনের মতো লিখবো, তাই না? তো এই যে প্রপার্টি যেগুলো লিখছি বা শর্টে যেটা প্রপস যেটা আমরা বলছি, সেটা আমাদের নিজেদের মনের কথা। তো তো এইটুখানি জিনিসই মনে রাখবেন, যখন আপনি এই ফাংশনটাকে যখন কল করছেন বা এই যে কম্পোনেন্টটাকে যখন এখানে ইউজ করছেন, তখন কি করবেন? এর ভিতরে যে কথাগুলো লিখছেন সেগুলো হলো কি ভ্যালু পেয়ারে লিখবেন সেটা আপনার মনের মতো করে। ঠিক আছে? মনের মতন প্রপার্টি লিখবেন। আর এই ফাংশনের ভিতরে যেটা লিখবেন সেটা অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট এর যে জিনিসগুলো আছে, আর এক্ষেত্রে দেখছেন যে JSX বা HTML এর মতন আ HTML এর মতো সিনট্যাক্স দিয়ে যে জিনিসটা লিখছি সেটা বেসিক্যালি JSX, তো আমরা HTML বলতে পারি। তো সেখানে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট এর আ যে ইনফরমেশন আছে যেভাবে আ যে কি ভ্যালু বা কিওয়ার্ড যেগুলো দিতে বলেছে সেগুলোই দিতে হবে। কেমন? যেমন এই যে ক্লাস নেম। তো আমাদের কিন্তু এটা মনের মতন আমরা লিখতে পারব না যে ইচ্ছা করলেই ক্লাস লিখে দিলাম। এরকম হবে না। ক্লাস নেমই লিখতে হবে। তারপরে ক্লাস নেমের পরে যেটা দিয়েছি সেটা কি ভ্যারিয়েবল। সেই ভ্যারিয়েবলটা কোথা থেকে এলো? সেই ভ্যারিয়েবলটা আমরা এখানে কিন্তু অ্যাসাইন করেছিলাম। আর এই ভ্যারিয়েবলটা কেন বানিয়েছিলাম? কারণ আমাদের বাটনটাকে এরকম ডায়নামিক্যালি ক্রিয়েট করতে হয়েছিল যে এর ক্লাসটা চেঞ্জ করার জন্য। আর এই বাটন টাইপটা কোথা থেকে পেয়েছিলাম? এই বাটন টাইপটা পেয়েছিলাম কিন্তু আমরা এই যে এখান থেকে দেখুন সেন্ড করেছিলাম। তো আমরা এখান থেকে যেটা প্রপার্টি পাঠাচ্ছি সেই প্রপার্টিটা এই প্রপস এর মধ্যে গিয়ে সেট হচ্ছে। এই বাটন টাইপ ইকুয়ালস টু সাকসেস, এটা কিন্তু এই প্রপস এর মধ্যে গিয়ে সেট হচ্ছে। তো আমি এখানে আরেকবার কনসোল লগ করে দেখিয়ে দিচ্ছি। console.log props, ওকে? প্রপস করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। তো আমরা কনসোল দেখব। কিন্তু তার আগে এই জায়গাগুলোকে খালি রাখা চলবে না। দেখছেন যে এখান থেকে এরর আসছে। তো আমরা কি করছি? এখান থেকে যে ক্লিক করলে কি হবে? ক্লিক করলে দুটো ফাংশন কাজ করবে। সেই ফাংশন দুটো আমরা ইনলাইনে লিখে দেবো। কোনো অসুবিধা নেই। যেমন ধরুন অন ক্লিক তো। এখানে আমাদের অন ক্লিক লিখতেই হচ্ছে। আর এখানে আমরা ফ্যান্সি ওয়েতে আমাদের মতো করে লিখব। যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি ইচ্ছা করেই কিন্তু স্পেলিং মিস্টেক করছি। ওকে? অন ক্লিক, KLIK এরকম লিখলাম। যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে যা কিছু লেখা যায়। তো অন ক্লিক এর মধ্যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে একটা কলব্যাক ফাংশন দিচ্ছি। কলব্যাক ফাংশন এটা হলো একটা ফ্যাটারো ফাংশন। সেই ফাংশনের মধ্যে আমি এলার্ট দিচ্ছি। এলার্ট, এই ফাংশনের মধ্যে আমি কি করছি? আ এলার্ট এর মধ্যে লিখছি এটা আমাদের আছে লগইন বাটন। তো সাকসেসফুলি লগড ইন এরকম। আর একই জিনিস আমি এখানে আরেকবার লিখছি। এটার ক্ষেত্রে সাকসেসফুলি লগ আউট। ঠিক আছে? এখান থেকে আমরা এই জিনিসটাই এখান থেকে পাস করলাম। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এই স্ক্রিনটা বড় করছি। দেখুন পুরো সিনট্যাক্সটা একবার দেখে নেই যে কিভাবে লিখলাম। তো এখানে যে প্রপার্টি লিখলাম,
আর এই ডান দিকে যে ফাংশনটা দিলাম তো সেটা কি হবে, এই অন ক্লিকটা সোজা চলে যাবে এই প্রপসের কাছে। এই প্রপসের কাছে গিয়ে এটা হবে কি অবজেক্টের, আর এই যে ফাংশনটা এটা হয়ে যাবে ভ্যালু। তো এখন আমরা কি ইউজ করব, এই অন ক্লিক। তো এটাকে আমরা এখান থেকে কিন্তু ডিস্ট্রাকচার করতে পারি। এটা হলো অন KLIK অন ক্লিক। আর এখানে এসে আমরা ইউজ করতে পারি অন KLIK। ওকে, এবার সমস্ত এরর চলে গেছে। আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে আমাকে দেখাবে সাকসেসফুলি লগড ইন। আর আমি যদি লগ আউটে ক্লিক করি তাহলে দেখাবে সাকসেসফুলি লগড আউট। কারণ আমরা এখান থেকে সেপারেট ওয়েতে এটা তো ভ্যালু, এটা একটা ফাংশন, কিন্তু ফাংশনটা পুরোটাই কিন্তু একটা ভ্যালু। তো এই ভ্যালুটা কিন্তু এর মধ্যে সেট হয়েছে, আর এটা কি ভ্যালু পেয়ার হিসাবে এর মধ্যে রাখা আছে। তো চলুন আমরা ইন্সপেক্ট করে দেখে নিই। আমি ইন্সপেক্ট করলাম, কনসোলে এসে দেখুন এখানে একটা অবজেক্ট আছে। এই যে দেখছেন, এই অবজেক্টটা কোনটা, লাইন নাম্বার 45। এই যে লাইন নাম্বার 45 এটাই। তো এখানে কি রয়েছে, এখানে খেয়াল করে দেখুন বিটিএন টাইপ ডেঞ্জার। এই যে বিটিএন টাইপ ডেঞ্জার, লেভেল লগ আউট। এই যে লেভেল লগ আউট। আরেকটা কি আছে, অন ক্লিক। অন ক্লিক একটা ফাংশন হিসাবে আছে, ঠিক আছে। এই যে অন ক্লিক একটা ফাংশন আছে, দেখছেন ফাংশনের নাম কিন্তু অন ক্লিক দেখাচ্ছে। তার মানে আমি এখান থেকে যে ভ্যারিয়েবলটা পাঠিয়েছি এই দুটো তো নর্মাল স্ট্রিং ছিল, এটা ঠিক আছে, এই দুটো স্ট্রিংই ছিল, কিন্তু এটা কিন্তু একটা ফাংশন। কারণ আমি যে দেখুন রাইট সাইডে কিন্তু ফাংশন লিখেছি, তো এখান থেকে একটা ফাংশন আছে। তো ফাংশন গিয়ে এখানে গিয়ে সেট হয়ে গেছে। আমরা ডিস্ট্রাকশন করে এটাকে এইভাবে ইউজ করছি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি বিষয়টা কি বলতে চাইছি। আর এটা আমি ডেফিনেটলি জানি এখনো অনেকেরই কনসেপ্টটা ক্লিয়ার হলো না। এটা স্বাভাবিক, এতে কোনো ঘাবড়ানোর কিছু নেই। কারণ এই জিনিসটা একটু সত্যি একটু কনফিউজিং। ১ম খুব কনফিউশন হয়। তো সেইজন্য মনে রাখার জন্য আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখলাম যে এই যে যখন আপনি এটাকে কল করছেন, কল করার সময় আপনি যে লেবেলটা লিখছেন, যে বাটন টাইপ বা অন ক্লিক এই যে প্রপার্টি গুলো লিখছেন সেগুলো আপনি একদম আপনার মনের মতো লিখুন। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর ভ্যালু ডেফিনিটলি ভ্যালু তো আপনি আপনার ভ্যালুই দেবেন। কিন্তু এই ফাংশনটা যখন ক্রিয়েট করেছেন তো তার মধ্যে যে অ্যাট্রিবিউট যেগুলো লিখছেন সেই অ্যাট্রিবিউট গুলো কিন্তু প্রপার HTML এর অ্যাট্রিবিউট হওয়া চাই। আর ক্লাসের পরিবর্তে ক্লাস নেম লিখতে হবে। অন ক্লিকের বদলে কিন্তু অন ক্লিকের সিটা ক্যাপিটাল হতে হবে। ঠিক আছে? এখন এই ফাংশনটা আমরা এর মধ্যেও কিন্তু আলাদা করে বানিয়ে নিতে পারতাম। ঠিক আছে? সেপারেট দুটো ফাংশন বানিয়ে নিতে পারতাম। এরকম ডাইরেক্ট আমরা এখানে ফাংশন অ্যাসাইন নাও করতে পারতাম। তো সেটাও চলতো। তো চলুন সেটাও দেখে নিই। তো এখান থেকে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি কি কনস, আ ধরুন এটা হলো লগ ফাং, ঠিক আছে? এটাকে আমি এভাবে অ্যাসাইন করলাম। এটা হলো লগ ইন ফাং। আরেকটা হলো আমরা এখানে ডিফাইন করি লগ আউট ফাং। তো লগ আউট ফাংশনটা কি হবে? এটা। ঠিক আছে? কন্ট্রোল এক্স আমরা এটাকে অ্যাসাইন করে দিই। সিম্পল এক লাইনের কোড। তো এখানে দেখছেন যে কত সুন্দরভাবে কিন্তু আমরা এখানে যেহেতু আমরা ফ্যাটারও ফাংশন ইউজ করছি, যেহেতু এক লাইনেরই কোড ছিল, আমাদের কিন্তু এখানে কোনো রিটার্ন প্যাটার্ন লেখার দরকার নেই। তো আমরা সিম্পল এক লাইনের মধ্যে কাজ মেটাতে পারব। তো এখানে হলো লগইন ফাং, এখানে লিখেছিলাম লগইন ফাং, আর এখানে হলো লগ আউট ফাং। কপি অ্যান্ড পেস্ট। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই করে আমাদের যে প্যারেন্ট এটা তো প্যারেন্ট। কারণ এই প্যারেন্টের মধ্যেই তো এই দুটো ইউজ হচ্ছে। এটা তো একদম আইসোলেটেড একটা জিনিস, তাই না? তো উম এটাকে আমরা এই প্যারেন্টের মধ্যে ইউজ করছি। সেজন্য ফাংশনটাকে কিন্তু প্যারেন্টের মধ্যেই বানাতে পারি। লগইন এ ক্লিক করলে সাকসেসফুলি লগইন, আর লগ আউট এ ক্লিক করলে সাকসেসফুলি লগ আউট। এবার ইন্সপেক্ট করে আবারও একবার দেখে নিই যে এখানে কনসোলে কি ছিল। কনসোলে যে দুটো অবজেক্ট, কেন দুটো অবজেক্ট? কারণ আমাদের কাছে দুটো বাটন আছে তাই। এখন এর মধ্যে দেখুন এরকম লগ আউট পান, দেখছেন? আর এখানে কি আছে? এই যে লগইন পান। তো আমরা যেহেতু ফাংশনের একটা নাম রেখেছিলাম, তাই না? আর আগেরবার আমরা ডাইরেক্ট ফাংশন লিখে দিয়েছিলাম। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। উম যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই করে আপনারা এরকম নিজেদের মতন করে আরো বাটন এখানে বানান, বিভিন্ন নামে বানান। তার মধ্যে ফাংশন এপ্লাই করুন। আর গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম যে এই অ্যাঙ্কারটাকেও এরকম একটা
লিঙ্ক টাইপের কিছু একটা বানাতে বলেছিলাম, যে এখানে একটা ফাংশন বানাবেন যে কাস্টম লিঙ্ক। তো সেই কাস্টম লিঙ্কের মধ্যে কি হবে, এই অ্যাঙ্কার ট্যাগটাকে আমরা ইউজ করব। তার মধ্যে href দেওয়ার জন্য একটা অপশন থাকবে, ক্লাস নেম লেখার জন্য অপশন থাকবে। ওকে, তো সেই আর এই বাটনের মধ্যে কি টেক্সট হবে সেইটার জন্য কিন্তু এখানে অপশন থাকতে হবে। তো ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ফাংশন বানাতে বলেছিল। তো সেগুলোকে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এই কনসেপ্টটা আরো তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখছি। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। আমাদের আরো বেশি মোটিভেট করুন, যাতে আমরা আরো ভালো, ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। আজকে এতটুকুই। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।